কোন পত্রিকার সাংবাদিক? আমি তো ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক। তাহলে আপনার সাথে কোনো কথা নেই আজ পর্যন্ত জীবনে কোন সত্য নিউজ করছেন আপনি? নিউজ করছে এবং শিবিরের সব বইয়ের কথা আইডেন্টিফাই করেন আজকে দাঁড়িয়ে রাখেন আর আসি তো আমি বলি একই সময়ে সমাজ বিজ্ঞান সায়েন্স ফ্যাকাল্টি আমি কথা বলতেছি একই সময়ে সমাজ বিজ্ঞান বিজ্ঞান অনুষদ নতুন কলা ভবনের মোড়ের কেন কারচুপির আয়োজন নির্বাচন কমিশনের কারচুপির আয়োজন এবং একই সময়ে কেন না আমরা স্যার আমরা এটার সুস্পষ্ট দেখতে চাই আর বহিরাগত সব আইডেন্টিফাই করেন শিবিরের সব বহিরাগত শিবিরের সব বহিরাগত আইডেন্টিফাই করেন হামলা করছে তারা আমাদের বাড়ি আসছে আমরা প্রতিবাদ করতে চাই আমরা অন্যভাবে প্রতিবাদ করতে চাই কাউটি আপনারা 800 মানুষ কাদেরকে ঢুকাইছেন তাদের সব বহিরাগত আইডেন্টিফাই করেন স্যার আমরা যখন তাদেরকে বলছিলাম আইডি কার্ড দেখানোর জন্য তারা এখান থেকে উঠে চলে গেছে আমরা যখন বলছি আমাদের আগে সেই যুগ নাই প্রতিটি অন্যায়ের সুস্পষ্টভাবে প্রতিবাদ করা হবে আমরা কোনো অন্যায় সহ্য করবো না এটা নতুন বাংলাদেশ এটা বৈষম্যহীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে বৈষম্য চলবে না নির্বাচন নামে তামাশার নির্বাচন চলবে না তামাশার নির্বাচন আইন চলবে না অনেক সহ্য করেছি 10 বছর ধরে আর কোনো অন্যায় আমরা সহ্য করবো না নতুন বাংলাদেশে নতুন চোর আসছে আর কি নতুন বাংলাদেশে নতুন চোর স্যার ডক্টর কাস্তে বলেন প্রফেসর কাস্তে বলেন নির্বাচন কমিশনের প্রধানকে কেন আসতে বলেন ব্যাখ্যা দিতে হবে আপনারা কেন চুপ আছেন ব্যাখ্যা দিতে হবে আপনাদেরকে কেন সারা দিন অনেক দলীয় মধ্যে বিভিন্ন নিয়মে ভরপুর আমি বুঝতেছি আমার কোনো প্রমাণ আছে এই যে মুসলিম কালী কেন দেওয়া হয়েছে বিশেষ গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার জন্য আপনারা কি এটার কোনো ব্যবস্থা নিছেন সেই সকাল থেকে না সেই সকাল নাই তাদেরকে অসংখ্যবার জানানো হয়েছে এই নির্বাচনী প্রচারণা থেকে অসংখ্যবার ওরা অনিয়ম করেছে আজকে শুরু থেকে দাঁড়িয়ে দেখেন আজকে শুরু থেকে বারবার বলেছি যে বিভিন্ন জায়গায় নিয়ম হচ্ছে স্বাক্ষরবিহীন ব্যালটে পুরো ব্যবস্থা নেওয়া হয়েছে কেন এইসব কি আয়োজন এখন দেখো সময়ে বিজ্ঞান অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ এটা ধরে দেন ঘোষণা করেন ঘোষণা করেন এত লক্ষ লক্ষ সমাজ করার কি দরকার ছিল গিয়ে প্রচারণা আমি ছাত্রী সংস্থা কেন পার হইতে পারে নাই কেন আপনি জানেন আপনারা এসব দেখছেন আপনারা চুপ কেন আমি সবাই জানেন আমাকে বলে তো প্রশাসন এখানে দিছে দায় সারা নির্বাচন আমাকে বলতে পারে এখানে দিছে দায় সারা নির্বাচন ভোট কেন্দ্রের চিন্তা করেন স্যার আমি উঠে গেছে কেন আপনারা কি বলতে চাচ্ছেন আরে ভাই এই সালমান চুপ আপনারা কি বলতে চাচ্ছেন আমি শুনি স্যার না আমি স্যার জিএস কে নিয়ে জি বলুন স্যার আমি আপনাদের সে কি এটা বলেন একটু আমাদেরকে এদিকে করে বললে এখানে একটু ঝামেলা হচ্ছে শুনে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা দুজনেই নির্বাচন কমিশনার আপনারা সহযোগিতা করছেন বলে দুটো আমরা আসতে পারছি এখন আপনারা যে অভিযোগগুলোর কথা বলছেন সেগুলো যদি আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকে লিখিত থাকে সেগুলো ভাই আমার কথা শুনো না শেষ করতে দাও এটা তো যদি আমি যা দেখছি ওটাই তো না অন্য মানুষ দেখছে এটাও আমাদেরকে আমলে আনা লাগবে তো ফলে আমরা ওই জিনিসগুলো যাচাই বাছাই করে যদি দেখি যে এরকম অনিয়ম হয়েছে এরকম ইয়ে হয়েছে আমরা আচরণবিধির যে ইয়ে আছে ওনারা কিছুই করতে পারবেন আমরা প্রার্থীতা পর্যন্ত করতে পারি কিছুই করতে পারবেন আপনি কিছু করবেন না প্রার্থীতা পর্যন্ত বাতিল করতে পারি আপনাদের কিছু করার ক্ষমতা নাই স্যার হলো দ্বিতীয় কথা হলো এই আপনারা কিছুই করেন নাই সকাল থেকে স্যার কিছুই করেন না যখন ক্যামেরা অফ ছিল তখন কি পুলিশ এজেন্ট ভেতরে ছিল কিনা ছিল তারা লাইভে ছিল না আপনাদের পোলিং এজেন্ট ছিল বন্ধ করে দিয়েছে আমি বলি করে দেওয়ার পরে পোলিং এজেন্টকে রুম থেকে বের করে দেওয়ার পরে এলইডি বন্ধ ভোট গণনা না হলে ভোট গণনা যদি না হয় ততক্ষণ তো পোলিং এজেন্ট থাকবে তাহলে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে কিভাবে তাহলে সবগুলোতে কেন যারা ছিল তাদেরকে সেটাই আমাদের বক্তব্য যেটা আমার কথা শুনে নিতে আপনারা তো তৃতীয় পক্ষ আপনারা এখানে উপস্থিত ছিলেন না ভিতরে কেউ জানেন না আমরা এখানে উপস্থিত ছিলাম আর দ্বিতীয় পক্ষ ভিতরে আছে সুতরাং
দ্বিতীয় পক্ষ আর প্রথম পক্ষের বসাই দিন, আপনারা তৃতীয় পক্ষ তখনই করেন। আপনারা তো জানেন না আপনারা কার অভিযোগের ব্যক্তি আসছেন। এখানে যারা ছিল তারা দালালি করছে স্যার। আপনি তো জিএস প্রার্থী, আপনাদের আমরা যদি একটু মিডিয়াতে কথা বলি, ওনাকে যদি একটু থামান দিও। আপনি যেটা বললেন, উনি যেটা অভিযোগ করলেন যে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে, বের করে দেওয়ার পরে প্লিজ কোর্ট সেন্টার শোনেন। তো আপনারা যেহেতু পোলিং এজেন্ট, পত্রিকা সাংবাদিক, হ্যাঁ আমি তো ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক। তাহলে আপনার সাথে কোনো কথা নেই। কেন কেন? আরে ভাই আপনি ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক না, আপনারা তো আমরা চিনি। আজ পর্যন্ত জীবনে কোন সত্য নিউজ করছেন আপনি? অবশ্যই। কোনটা চ্যালেঞ্জ দিলাম আপনার, চ্যালেঞ্জ একটা নিউজ সত্যি করাতে বললে আপনার পা ধুয়ে পানি খাবো। আপনার একটা নিউজ ডেইলি ক্যাম্পাস সত্য করলে পা ধুয়ে পানি খাবো। ক্যামেরা সরান নিউজ করছে এবং না আপনি 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 সাংবাদিকের সঙ্গে এই ব্যবহার করতে পারেন না। আপনি 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 সাংবাদিকের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আপনি আপনি আপনাদের সাথে কেন আপনি সাংবাদিকের সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। আপনি একজন জিএস প্রার্থী, আপনি এভাবে ব্যবহার করতে পারেন না। আপনি আপনি এভাবে ব্যবহার করতে পারেন না। আপনি পারেন না। আপনি সাংবাদিকের সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। আপনি ব্যাখ্যা দিয়ে যান, ব্যাখ্যা দিয়ে যান, আপনি ব্যাখ্যা দিয়ে যান। সাংবাদিকের সঙ্গে আপনি কেন খারাপ ব্যবহার করলেন? আপনি ঠেট দিলেন কেন? এটার ব্যাখ্যাটা দিয়ে যান। না না আপনি ভ্যালিড কোশ্চেনের উত্তরটা দেন। আপনাকে আপনার আপনার পলিটিশিয়ানকে আমার কোশ্চেনের উত্তরটা দেন যে আপনি কেন। না না আপনার পলিটিশিয়ান বের করে দিয়েছে, আমরা সেটা বলছি যে ভোট গণনা না হওয়া পর্যন্ত, ভোট গণনা না হওয়া পর্যন্ত, ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনার পলিটিশিয়ান বের করতে দেবেন না। তার সাথে মিজান নামে একটা ছিল অন্ধ, তার সাথে একটা সহযোগী আসছে। আপনারা কি নিবেন, কি ক্যাপশন দিছে? না সেটা মিজান কে এসেছে সেটা আপনি জানি না। আপনি এভাবে ব্যবহার করতে পারেন না। আপনি মিডিয়ার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। ভ্যালিড কোশ্চেনের উত্তর দেন। আপনি ভ্যালিড কোশ্চেনের উদাহরণে রাইট ওয়েতে যাবেন। আপনি রাইট ওয়েতে আসেন। আপনি রাইট ওয়েতে যান। আপনি রাইট ওয়েতে যান। আপনি কেন সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আপনি কেন খারাপ ব্যবহার করছেন? আপনারা মামলা করেন। আপনি কেন খারাপ ব্যবহার করছেন? বলেন। না না আপনাদের কাছে পুরোটাই রেকর্ড আছে। আপনি কেন আপনি আপনারা মামলা দেন ভাই। না আপনি সাংবাদিকের উপরে কেন কথা বলছেন? নো 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 উনি কেন সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করলো? মিডিয়ায় মামলা দেন, আমরা মেনে নিব। না আপনি কেন সাংবাদিকের উপরে কথা বলবেন? আপনি কেন? নো নো ইট ইজ নট। সমস্যা নাই তো। আপনি সাংবাদিককে এভাবে কথা বলতে পারেন না। আমি আসলে আমি ব্যবহার করছি তো আমি মাপ চাই না। না মাপ চাইলে হবে না। আপনি কেন? নট ইটস নট। আপনি সবার কাছে মাপ চাইবেন। আপনি কেন আমার সাথে মাপ চাইবেন? নো উনি কেন আপনাদের ভ্যালিড কোশ্চেন করেছি। আপনি পোলিং এজেন্ট কেন বের হয়েছে? ভোট ফলাফল ঘটনার আগ পর্যন্ত পোলিং এজেন্ট বের হয় না। আমরা সেই কোশ্চেন করেছি, কেন উনি এই কথাটা বললো? না 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 আমার ভ্যালিড কোশ্চেন আপনারা অন্যভাবে নিয়েছেন। আমি ওনাকে কোশ্চেন করেছি পোলিং এজেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বের করে দেওয়ার এখতিয়ার কারো নেই। আপনাদের কে বের করে দিয়েছে? উনি তখন আমার আইডেন্টিটি জিজ্ঞেস করেছে, আমি বলেছি আমার মিডিয়া হাউস। এরপর উনি আমাকে থ্রেট করেছেন। এটা উনি করতে পারেন না। উনি একজন জিএস প্রার্থী, এটা করতে পারেন না। আপনি কে? আপনি কে ভাই? আপনার পরিচয়টা দেন, বলেন। না না আপনার পরিচয়টা বলেন। আপনার অভিযোগের জায়গা আছে। আপনার আপনারা প্রশ্ন করছেন, হ্যাঁ না আপনার জিএস উত্তর দেয়নি। আপনার জিএস আমাকে আপনার জিএস আমাকে অপমান করেছে এবং মিডিয়াকে অপমান করেছে। আপনি এটা করতে পারেন না। এই যে আমাদের রেকর্ড আছে, পুরোটাই রেকর্ড আছে। না আপনারা এটা করতে পারেন না। আপনি ডেইলি ক্যাম্পাসকে কেন বলবেন? আপনার যদি আমার নির্দিষ্ট কোনো কন্টেন্ট নিয়ে অভিযোগ থাকে, আপনি অভিযোগ পাঠাবেন, আইনি পদক্ষেপ নেবেন। 100টা আমার 100টা ভ্যালিড নিউজ আছে এবং 100টাই সত্য নিউজ আছে। না আমার 100টাই সত্য নিউজ। আপনি এটা বলতে পারেন না। নট আপনারা প্রতিবাদ দেন, আপনি প্রতিবাদ নীতি দেন, আপনি আইনি পদক্ষেপ নেন, আপনি আইনি পদক্ষেপ নেন। সাংবাদিকের সাথে প্রশ্ন ওঠে না। শুরু করে দিচ্ছেন কেন? আপনি জিএস প্রার্থী হয়ে কেন আপনি খাবার আচরণ করবেন? 2 দিন ধরে পরে আছে আমরা ক্যাম্পাসে, কেন ভাই? না আমি ভোট চুরির ব্যাপারেই বলেছি যে আমি ভোট চুরির ব্যাপারেই বলেছি। আমি তো ভোট চুরির ব্যাপারেই বলেছি। আপনারা কেন সেটার উত্তর দিলেন না? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।